রাজা কি হয়েছে? না তেমন কিছু না। কিছু না বললেই হলো? তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। লাইলা তুমি তো জানোই যেদিন আমি পুলিশের পোশাক গায়ে দিয়ে আইনকে রক্ষা করার শপথ নিয়েছি সেদিন একে দায়িত্ব বলে মেনে নিয়েছি। কিন্তু কিন্তু লাইলা সব চেনেও যখন অপরাধীরা অদৃশ্য হাতের কাজ সাজিতে বুক ফুলে আমার সামনে হেঁটে যায় আমার ইচ্ছে করে আত্মহত্যা করে। প্লিজ রাজা, চেষ্টা তো তোমার একার নয়। কেন মিছিমিছি এভাবে তুমি মন খারাপ করছো? তুমি তো জানোই অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত সত্যিই জয় হয়। কিন্তু কবে লাইলা, কবে আসবে সেদিন যেদিন এদের সবের সন্ত্রাস মুক্ত, যেদিন মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারবে, মুক্ত পাখির মতো ঘুরে বেড়াবে পথে? সেদিন সেদিন কবে আসবে লাইলা? আসবে রাজা, আসবে। তোমার মতো মানুষরাই আনবে সেই দিন। অনেক রাত হয়ে গেল, তুমি যেতে পারবে তো? পারবো বেবি, আমি বাসে করে চলে যাব, তুমি যাও। তাহলে আমি আসি দিবা, বাই। আচ্ছা বাই। কি ব্যাপার, মাথা নিচু করে আছো কেন? আমাকে বিয়ে করে খুশি হওনি? হ্যালো, জবানবন্দি নোট করো। ওকে স্যার। কি নাম তোমার? সাবিনা ইয়াসমিন দিবা। দেখো দিবা, কেস ফাইল করার আগে আমি তোমাকে একটি কথাই জিজ্ঞেস করব। আর ইউ শিওর তুমি এই কেস ফাইল করতে চাও? জি স্যার। দেখো, নরমালি পুলিশ কেস তো রেজিস্ট্রি করে নেয়, কিন্তু রেপ কেসে সাধারণত ভিকটিম আদালতে তার জবানবন্দি বদল করে নেয়। আমি মধ্যবিত্ত ফ্যামিলির এক সাধারণ মেয়ে স্যার, আমার কাছে ইজ্জত ছাড়া আর কি বা আছে? কে কে ছিল ওরা?